আমার নবীকে রাকাল বলছে যে এরকম মানুষ আছে না নাই? আমার নবীকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে অসম্মান করছে যে এইরকম মানুষও আছে না নাই? সেই সময়ে আবু জেহেল নবীর শানে বেয়াদবি করেছে, সেই সময় নবীর শানে উতবা বেয়াদবি করেছে, সাইবা বেয়াদবি করেছে। আর বর্তমান যুগেও আমার নবীর শানে সেই আবু জেহেলের বংশধর নবীর শানে বেয়াদবি করে যে নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরবন আছে না নাই? এই জন্য আজকে এই নাটোয়াটিলা মৌলভীপাড়া ময়দান থেকে একটা আওয়াজ হবে, যদি এই বাংলাদেশের জমিনে কোনো মানুষ যদি আমার নবীর শানে বেয়াদবি করে, সাথে সাথে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার আমাদের প্রত্যেকটা যুবকের দরকার আছে না নাই? আরো জনগণ আছে না নাই? যতদিন হায়াত থাকবে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে। যতদিন সকালবেলা আল্লাহু আকবরের ধ্বনি চলবে, যতদিন সন্ধ্যাবেলায় আল্লাহু আকবর বলে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, সাথে সাথে ফয়সালা হবে একটাই, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমি প্রথমেই বলেছি আমল কম হতে পারে, কিন্তু নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারবো। আমি দাড়ি না থাকতে পারে আমার গালে, কিন্তু রাসূলের শানে বেয়াদবি সহ্য করতে পারি। আরো জোরে বলো না পারি না? এই জন্য যার ভেতরে যার ভালোবাসা থাকবে হাসর হবে তার সাথে। আমরা আমার রাসূলকে ভালোবাসি, হাসর হবে রাসূলের সাথে। রাসূলের সাথে হাসর হওয়া মানে তার স্থান হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? বদদারাট টু কালুরঘাট বাস কতগুলো আছে না? বলে বদদারাট বদদারাট বদদারাট, এভাবে বলে বলে এটাকে বলে কালুরঘাট কালুরঘাট কালুরঘাট। দেখবেন যে গুমের মধ্যে সে কালুরঘাট কালুরঘাট বলে চিল্লায়। কথা বলেন ঠিক কিনা? কারণ সারাদিন সে কালুরঘাট বলেছে, বদরাট বলেছে, এখন গুমের মধ্যেও সে কি বলে? আরো যারা বলো না কি বলে? আরে কালুরঘাট বলে, বদরহাট বলে, কারণ সে দিনে বলছে তার চর্চা হয়ে গেছে। যার গান চর্চা সে গুমের মধ্যেও গান গায়, কারণ তার অন্তরে মনে এগুলা প্র্যাকটিস চলে। তো যেই ব্যক্তি, যেই মানুষ, যেই যুবক সর্বদাই নাতে মুস্তাফা জিকির গুলো করবে, সে যদি গুমও যায় গুমের ভেতরেও নাতে মুস্তাফা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বাচ্চাগুলোকেও নাতে মুস্তাফা গুলি শিক্ষা দেওয়া দরকার আছে না? আরো জনগণ আছে না? এই জন্য মহব্বতের আওয়াজ এইরকম যদি পড়েন, গুমে যদি আপনি নাতে মুস্তাফা পড়েন, মালাকুল মউত যদি আপনার কাছে আসে, এখন এসেই দেখতেছে ওই ব্যক্তি রাসূলের শানে নাতে মুস্তাফা পড়তেছে, সুবহানাল্লাহ বলে। তো যেই নবীর শানে নাতে মুস্তাফা পড়ার কারণে নবীজি হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বার বানিয়ে দিলেন। হাসান বিন সাবিত সেখানে দাঁড়িয়ে আমার নবীর শানে মুস্তাফা নাতে মুস্তাফা পড়েছেন। নবীজি হাত তুলে বলছেন, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আপনি আমার হাসান বিন সাবিতকে সাহায্য করো। জোরে বলি সুবহানাল্লাহ। তো যারা নাতে মুস্তাফা পড়ে এদেরকে ভালোবাসে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এদেরকে সাহায্য করে জিবরিল আমিনের মাধ্যমে স্বয়ং রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর নাত আমাদের যুব সমাজ এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকেও শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? একটু মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হইলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ,
মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল ইয়া হাবিব আমি তোমার প্রেমের ভিখারি সুবহানাল্লাহ বলে মোটামুটি শরীরে একটু শান্তি আইছে না আরো যারা বলুন না আইছে না এই জন্য রসুলের শানগুলো আমাদের শোনার দরকার আছে না নাই বলেছিলাম আমার নবীর তাজিমে মুস্তাফা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আমার নবীকে তাজিম আমার নবীকে সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এজন্য সমস্ত উম্মতে মুহাম্মদীর সমস্ত উম্মতের আমার নবীকে তাজিম করা সম্মান করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ কে করে দিয়েছেন আরো জোরে বল না কে করে দিয়েছেন নবীর সাথে বেয়াদবি করা যাবে বেয়াদবি করলে ঈমান থাকবে আরো জোরে বল না থাকবে আমার নবীকে সম্মান করার জন্য বলেছেন কে আরো জোরে বল না কে বলেছেন নবীকে তাজিম করার জন্য কে বলেছেন নবীকে সম্মান প্রদর্শন করার জন্য কে বলেছেন এই জন্য আমরা সম্মান করব নবীকে কেন আমরা তাজিম করব নবীকে কেন আমরা সম্মান করব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফাতা 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা জোরে বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবী ইন্না আরসালনাকা ওগো নবী আমি আপনাকে পাঠিয়েছি আমি আপনাকে প্রেরণ করেছি আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি শাহিদাও আমি আল্লাহ তোমাকে সাক্ষ্যদানকারী হিসাবে পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কে বলেছেন সূরা ফাতা 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনি নবীকে সাক্ষ্যদানকারী হিসাবে পাঠিয়েছি আমরা যদি দেখি সমাজে আমরা যদি কোনো মামলায় যদি পড়ে যায় ওই আপনার কোর্টের মধ্যে যখন আমরা যাই সেখানে জজের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে যখন আমরা সাক্ষ্য দিই অনেক সাক্ষী আছে কেউ দেখে সাক্ষ্য দেয় আবার কিছু সাক্ষী আছে না দেখে সাক্ষ্য দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা যায় সাক্ষ্য হলো দুই ধরনের এক ধরনের সাক্ষ্য হলো দেখে সাক্ষ্য দেওয়া আর এক ধরনের সাক্ষ্য হলো না দেখে সাক্ষ্য দেওয়া এবার আপনারা এই বলেন দেখে সাক্ষ্য দেওয়া এটা গ্রহণযোগ্য বেশি নাকি না দেখে সাক্ষ্য দেওয়াটাই গ্রহণযোগ্য বেশি আরো যাব না কোনটা যারা দেখে সাক্ষ্য দেয় যারা দেখে এটা গ্রহণযোগ্য বেশি আপনি যদি না দেখে দেখেন নাই আপনি কিন্তু পরবর্তীতে আপনি ফলে পড়ে যাবেন যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে যদি সুদূর বুদূর করে আপনি যদি হেরেও যান কিন্তু পরকালে হাসরের ময়দানে ধরা আছে না নাই আরো যেমন আছে না নাই এমনে না বলছি বলো অসুবিধা নাই এখানে যা আছে তা জবান কোলে বলি দেব অসুবিধা নাই মামলায় আমরা পাস মামলায় আমরা কি পাস আপনি বলে দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়ে আপনি একজন অপরাধীকে আপনি মুক্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে ধরা আছে না নাই হাসরের ময়দানে ধরা আছে না নাই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তোমরা যত সাক্ষ্য দাও তোমরা যদি মিথ্যা সাক্ষ্য দাও মিথ্যা কথা বলো যত কিছুই করো যদি তোমরা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও চুগলখুরি যদিও করো মিথ্যা যদিও বা বলো কারো বিরুদ্ধে লাগাইয়া যদি তোমরা ফেস লাগায়া সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলাও সৃষ্টি করো তাহলে আমি আল্লাহ তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত করেছি জোরে বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। ঘোষণাকার আরো জবানা ঘোষণাকার কয়জন ফেরেশতা? আরো জবানা কয়জন? দুইজন ফেরেশতা কোর্টের মধ্যে গিয়া জায়গা দখল করেছেন, মিথ্যা দলিল বানায়া সাক্ষ্য দিয়ে গেছেন, জমিন আপনার হয়ে গেছে। দুনিয়ার জমিনের কোর্টেও বিচারালয়ে আপনি যদি বেঁচে যান, হাসরের ময়দানে ধরা আছে না নাই? আরো জবান আছে না নাই? এই দুইজন ফেরেশতা আপনি যা করেছেন সবগুলো লিখে রেখেছেন এবং এইগুলো ভিডিও আকারে সেই দিন আমার আল্লাহর সামনে পেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি যিনি হলেন শাহিদ, যিনি সাক্ষ্যদানকারী, যিনি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের পক্ষ হয়ে? আরো জবানা কাদের পক্ষ হয়ে? আমাদের পক্ষ হয়ে। তো নবী কি সাক্ষ্য দিবেন যে এটা কি আমার নবী দেখে না নাকি আন্তাজে? আরো যেমন না দেখে না আন্তাজে? যদি আন্তাজে সাক্ষ্য দেয় এটা কি গ্রহণযোগ্য হবে? আরো যেমন না হবে। আমার নবীর নবীজি রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আরাম করছেন। এখানে অনেক দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় আছে নবীজি আপনার উম্মতে বাংলাদেশে যদি কোনো অন্যায় করে, বাংলাদেশের জমিনে কোনো উম্মত যায় করে, এই সব কিছু আমার নবীজির রওজা মুবারক থেকে দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বর্ণনার মধ্যে আছে উম্মত যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তরে যে কোনো কাজ যদি করে, ওগুলার ব্যাপারে যখন সাক্ষ্য যখন জিজ্ঞেস করা হবে, ওই সময় আপনার পক্ষ হয়ে নবী সাক্ষ্য দেবেন এটা নাকি আমার নবীর সামনে সরাসরি পৌঁছে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসছি, এটা আমার নবী মদিনার রওজা মুবারক থেকে দেখতেছে। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে দিয়েছেন? না হলে আমরা যে এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে বলি, মারামারি দিই, মিথ্যা কথা বলি, যা কিছু বলি, সব কিছু আমার নবী আমাদের পক্ষ হয়ে সেদিন হাসরের ময়দানে আমাদের পক্ষ হয়ে ওকালতি করবেন কিভাবে যদি আমার নবী না দেখে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সাক্ষ্যদানকারী হিসাবে আমি পাঠিয়েছি। হে পৃথিবীর মানুষ শোনো, সেই দিন হাসরের ময়দানে তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, তোমরা যখন বিপদের মধ্যে যখন পড়ে যাইবা, ওই সময়ের মধ্যে তোমরা একে অপরের কাছে যাইবা। মা তার সেই দিন বাপ মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকেও চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। মা বলবে বিবাহ হয় নাই, মেয়ে আসবে কোত্থেকে? বাবা বলবি বিবাহ করি নাই। ছেলে আসবে কোত্থেকে? বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। এমন কঠিন ভয়া মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি। সেই দিন ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় আপনি আমার নবী রহমতুল লিল আলামিন আপনাকে চিনে আপনার পক্ষ হয়ে আমাদের পক্ষে ওকালতি করবেন। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিনও নবী আমাদের জন্য কাঁদবেন, সেই দিনও নবী আমাদের জন্য, আরো জোরে বলেন আমাদের জন্য, আমাদের পক্ষ হয়ে কি দিবেন? সাক্ষ্য। আরো জোরে বলেন না সাক্ষ্য দেবেন। এই জন্য যিনি আমাদের পক্ষে হয়ে সাক্ষ্য দেবেন তার সাথে সম্মান রাখা দরকার আছে না নাই? তাকে তাজিম করা দরকার আছে না নাই? তাকে সম্মান প্রদর্শন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, ইন্না
আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শুধু তা নয় ওগো নবী, আমি আপনি নবীকে সুসংবাদ দানকারী হিসাবে পাঠিয়েছি। জোরে বলেন সুবহান। কি দানকারী? জান্নাত দেখেছি? আর যারা বলে না জান্নাত দেখছি, জাহান্নাম কোনোদিন দেখছি? নামাজ পড়লে জান্নাত, ভালো কাজ করলে জান্নাত, মানুষের হক মারি না খাইলে জান্নাত, মহিলারা যদি স্বামীর খেদমত করে জান্নাত, ছেলে মেয়েরা যদি মা বাবার খেদমত করে জান্নাত। এই যে খেদমত করলে জান্নাত, হক হালাল বেঁচে খেলে জান্নাত, তারপরে স্ত্রী যদি স্বামীর খেদমত করে জান্নাত। এই জান্নাতের ভেতরে এত নেয়ামত, এত কিছু, সব কিছুর সুসংবাদ দিয়েছেন আমার দয়াল নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? এই সুসংবাদগুলি দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সুসংবাদ দানকারী হিসাবে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের ভেতরে গেলে যে শাস্তি আছে, জাহান্নামের ভেতরে গেলে কোনো যে আরাম নাই, শান্তি নাই, এটাও বলেছেন আমার নবী, বলে দিয়েছেন আল্লাহ। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এই এই খারাপ কাজগুলি করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই এই ভালো কাজগুলো করলেই, আপনার আল্লাহর ভয় অন্তরে রাখলেই তোমাদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী, আর বলে দিলেন এই কাজগুলো করলেই তোমরা জান্নাত পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন সতর্ককারী হিসাবে। খবরদার এ পৃথিবীর মানুষ শোনো, কোনদিন মানুষের সাথে মানুষকে মানুষের মতো জানতে হবে, পশুকে পশুর মতো জানতে হবে। আপনার খারাপ কোনটা, ভালো কোনটা, সব কিছু তোমাকে চিনতে হবে, সব কিছু তোমাকে জানতে হবে। এ পৃথিবীর মানুষ শোনো, আমি আমার এই বন্ধুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ বলেন, শোনো এ পৃথিবীর মানুষ, আমি এই নবীকে তোমাদের কাছে সুসংবাদ দানকারী, সতর্ককারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই নবীকে সম্মান করার দরকার আছে না নাই? তাজিম করার দরকার আছে না নাই? আমরা কেন সম্মান করব, কেন আমরা তাজিম করব? কারণ হলো, আমরা যদি কষ্ট পাই আমার নবীও কষ্ট পায়, আমরা যদি মুসিবতে পড়ি আমার নবী কষ্ট পেয়ে যায়। কারণ উম্মত যদি কষ্ট পায় আমার নবী সহ্য করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি কষ্ট পাও আমি নবী কষ্ট পাই, তোমরা যদি বিপদে পড়ে যাও আমি নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে তোমাদের আসানের জন্য আমি আল্লাহর দরবারে হাত তুলে দিই। আর তোমরা যখন গুনাহ যখন তোমরা করে ফেলো, আমি ওই মুহূর্তে আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার বলছিলাম। আমার নবীকে সম্মান করা দরকার আছে না নাই? তাজিম করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহ 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা একটা কাজ করবা, সেটা হলো তোমরা তাকে সাহায্য করবা এবং তার প্রতি সম্মান মর্যাদা দেখাও। জোরে বলেন সুবহান। সম্মান মর্যাদা দেখানোর জন্য বলেছেন কে? আরো জোরে বল না, কে বলেছেন? এই জন্য নবীকে সম্মানের মতো সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে মর্যাদার মতো মর্যাদা দিতে হবে। আমরা অনেকেই বলে কেউ যদি আমার রসুলকে কেউ দাঁড়িয়ে সালাম দেয়, আমার অনেক ভাইয়েরা বলে কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয়, ও রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দেয়, তাহলে আল্লাহকে দেওয়ার সময় কোথায় যাইতে হবে? বাসর একবারে উপরে উঠে যাইতে হবে। আবার কেউ কেউ বলে নবীকে সালাম দেয়, আমরা সবাই দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিই।
এটা আমাদের ভালো লাগে। আপনার মনে হয় আপনি বসে বসে সালাম দেন, কোনো অসুবিধা আছে? আরো জোরে বলুন আছে। এখন আপনার মন চাচ্ছে না বসে বসে আপনি শুই সালাম দেন, কোনো অসুবিধা আছে? আরো জোরে বলুন না আছে? বলে এত প্রশংসা করে, এত তাজিম করে, এত সম্মান দেখায়, বলে দেখাইতে 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 বলে আল্লাহর উপরে উঠাই ফেলে। এইরকমও বলে যে আমাদের আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি রসুলকে সম্মান দেখাইতে দেখাইতে যদি প্রথম আসমান পর্যন্ত তুলি, তাহলে আল্লাহ কি প্রথম আসমানের নিচে? আরো জোরে বলেন নিচে। আমরা যদি রসুলকে সম্মান দেখাইতে দেখাইতে দ্বিতীয় আসমান পর্যন্ত তুলি, তা আল্লাহ কি প্রথম আসমান পর্যন্ত? তো আমার নবীকে সম্মান মর্যাদা বৃদ্ধি যিনি করে দিয়েছেন তিনি কে? আরো যারা বন্যা তিনি কে? তো কতটুকু দিয়েছেন? বলে আমার বান্দারা শোনো, রসুলকে সম্মান দেখাইবা তোমাদের মাথার উপরে, রসুলকে সম্মান দেখাইবা তোমরা এখান থেকে 10 মাইল উপরে, রসুলকে সম্মান দেখাইবা তোমরা প্রথম আসমান পর্যন্ত দেখাইতে পারবা, তার উপরে দেখাইতে পারবা না। এইরকম কোন নির্দিষ্ট সীমা আছে? আরো জোরে বন্যা আছে তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এটা জানো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমান পর্যন্ত সম্মান দিয়েছি, দ্বিতীয় আসমান পর্যন্ত, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, এই অতটুকু পর্যন্ত আমি আল্লাহ সম্মান দিয়েছি এটা না, মর্যাদা দিয়েছি এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সম্মান তাজিম মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফা করে দিয়েছেন। জোরে বলি সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এইজন্য আমরা আমার নবীকে সম্মান করি, এইজন্য আমরা আমার নবীকে তাজিম করি, এইজন্য আমরা আমার নবীকে সম্মান প্রদর্শন করি। কথা বলেন ঠিক কিনা? সম্মান আমার আল্লাহ দিয়েছেন, দিতে দিতে একেবারে কতটুকু দিলেন? আরশ আজিমের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান নই पर सब नबी रह गए, अरशे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी। अल्लाहुम्मा वाला ले सय्यदिना। তাহলে সূরা ফাতা 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা আমার নবীকে সম্মান করবা, আমার নবীকে মর্যাদা করবা। আমার নবী এই আয়াতের মধ্যে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে মর্যাদা করতে হবে, এটা কোনো শর্ত আমার আল্লাহ দিয়ে দেয় নাই। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন বিশেষ করে আমার নবীর যত কিছু আছে, আপনি যদি বলেন নবীজির দাড়ির ব্যাপারে বলতে হবে দাড়ি মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বলতে হবে হাত মুবারক, আপনাকে বলতে হবে চক্ষু মুবারক, আপনাকে বলতে হবে মাথা মুবারক, আপনাকে বলতে হবে পা মুবারক। এই জন্য আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আমাদের গুলা মুবারক নয়, আমার নবীর গুলা হলেন মুবারক। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এত সম্মান করতেন 4 মাযহাবের অন্যতম একজন ইমাম, যার নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীকে এত সম্মান করতেন, এত তাজিম করতেন, এত সম্মান প্রদর্শন করতেন। ইমাম মালিক 4 মাযহাবের অন্যতম একজন ইমাম, তিনি এত নবীকে সম্মান করতেন। এই মদিনার কিনারায় আমার ইমাম মালিক জীবনে কোনোদিন জুতা পায়ে দেয় নাই। জোরে বলেন সুবহান। কি পায়ে দেয় নাই? শুধু জুতা পায়ে দেয় নাই তা নয়,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনার কিনারায়, মদিনার সীমানায় ইমাম মালিক কোনোদিন প্রস্রাব পায়খানা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে এত সম্মান করতেন, এত তাজিম করতেন, এত নবীর প্রতি মহব্বত ছিল ইমাম মালিকের। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে চার মাযহাবের একজন ইমাম হওয়ার সত্ত্বেও ইমাম মালিক জীবনে একবার হজ করেছেন। জোরে বলেন সুবহান। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক আপনি হজ করেন না? এক হজ করেছেন একবার, আপনি বারবার যান নাই কেন? তিনি বলছেন, লোকেরা শোনো, আমি একবার গিয়েছি, আমার উপর ফরজ করেছেন হজ একবার, এই জন্য আমি হজ করার জন্য গেলাম, আর আমি মদিনায় ত্যাগ করি না। এই জন্য যদি আমি মদিনা শরীফ ত্যাগ করি তাহলে আমার মদিনার বাইরে মৃত্যু হবে, এই জন্য আমি মদিনার বাইরে আমি যাই না। আমার নবীর সেই রওজা মুবারকের আনাসে কানাসে আমার ইমাম মালিকের জন্ম মৃত্যু হয়। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গৌসরাজুল দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। এই জন্য সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? শুধু তা নয়, শুধু ইমাম মালিক সম্মান করেছেন তা নয়, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে আমার নবীর শানে বেয়াদবি করতে করতে আমার নবীকে রাকালও বলেছেন। এইরকম মানুষ আছে না নাই? আরো জবান আছে না নাই? একটু ধরে শুরু করি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এরকম বলছে যে আছে না নাই? রঙ্গিলা পুরুষ বলছে যে এইরকম বেয়াদব আছে না নাই? আপনার আমার নবীকে রাকাল বলছে যে এইরকম মানুষ আছে না নাই? আমার নবীকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে অসম্মান করছে যে এইরকম মানুষও আছে না নাই? সেই সময়ে আবু জেহেল নবীর শানে বেয়াদবি করেছে, সেই সময় নবীর শানে উতবা বেয়াদবি করেছে, সাইবা বেয়াদবি করেছে, আর বর্তমান যুগেও আমার নবীর শানে সেই আবু জেহেলের বংশধর নবীর শানে বেয়াদবি করে যে নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরবন আছে না নাই? এই জন্য আজকে এই নাটোয়াটিলা মৌলভীপাড়া ময়দান থেকে একটা আওয়াজ হবে, যদি এই বাংলাদেশের জমিনে কোনো মানুষ যদি আমার নবীর শানে বেয়াদবি করে, সাথে সাথে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার আমাদের প্রত্যেকটা যুবকের দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? যতদিন হায়াত থাকবে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে। যতদিন সকালবেলা আল্লাহু আকবরের ধ্বনি চলবে, যতদিন সন্ধ্যাবেলায় আল্লাহু আকবর বলে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, সাথে সাথে ফয়সালা হবে একটাই, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমি প্রথমেই বলেছি আমল কম হতে পারে, কিন্তু নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারবো। আমি দাড়ি না থাকতে পারে আমার গালে, কিন্তু রাসূলের শানে বেয়াদবি সহ্য করতে পারি। আরো জোরে বলো না পারি না? এই জন্য যার ভেতরে যার ভালোবাসা থাকবে হাসর হবে তার সাথে। আমরা আমার রাসূলকে ভালোবাসি, হাসর হবে রাসূলের সাথে। রাসূলের সাথে হাসর হওয়া মানে তার স্থান হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক না বেঠি? আর আপনি যদি সম্পর্ক যদি সালমান খানের সাথে রাখেন, আর আপনি যদি সম্পর্ক যদি নায়ক কি বলে শাহরুখ খানের সাথে রাখেন,
তা এরা যেরকম ডিজে সম্পর্ক হবে আপনার ডিজে, আর যখন হাসরের ময়দানে যাবেন সেখানেও চলবে ডিজে, আর যখন জাহান্নামে যাবেন সেখানে চলবে আরো ডিজে। কথা বলেন ঠিক কিনা? ডিজে মানে বুঝছেন তো? আরো যারা বলেন না বুঝছেন তো? চোখ বন্ধ হবে, বাদাম দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের তো দুনিয়াটা দেখছেন, হাসরের ময়দান কি দুনিয়ার মায়ের মতো মায়ের? আরো যারা বলেন না মায়ের মতো। চোখ বন্ধ হলে দেখবেন কত দানে কত চাউল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আর একটু যারা বলেন না আমিন, একটু ধরে সরে পড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর মন জানে আর আই জানে, আর জগৎ কি ওর ফানি, নবীর দেশ যাইবাল্লাই মন গরের ফেরেশানি। কথা বলেন ঠিক কিনা? আর কি সিটাইঙ্গে না নাকি নোয়াইলে? আর যাব না সিটাইঙ্গে না নোয়াইলে? তো সিটাঙ্গে রইলে সিটাঙ্গের বাসায় না মধ্যে একখানা জজবা আছে না নাই? আরো যেমন আছে না নাই? আর মন জানে আর আই জানি, আর জগৎ কি ওর ফানি, নবীর দেশ যাইবাল্লাই মন গরের ফেরেশানি, নবীর দেশ যাইবাল্লাই মন গরের ফেরেশানি। কথা বলেন ঠিক কিনা? রোজার পাশে তিয়ায় সগর পানি ফেলি, নবীর লয় হতা হইতাম মন উজারি গরি, মন উজারে গরি। আই নফুনিল নবীর হতা, নবী ফুনে আই জানি, নবীর দেশ যাইবাল্লাই মন গরের ফেরেশানি, নবীর দেশ যাইবাল্লাই মন গরের ফেরেশানি। আর মন জানে আর আই জানি, আর জগৎ কি ওর পানি, নবীর দেশ যাইবাল্লাই মন গরের ফেরেশানি। আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। সুলতান মাহমুদ গজনবীর কথা শুনছেন আপনারা? নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনী, উনি গজনীর বাদশাহ ছিলেন। এই গজনীর বাদশাহ, ওনার একজন উজির ছিল আয়াস। কি ছিল? এই আয়াজের একজন ছেলে ছিল নাম মোহাম্মদ। নাম কি? তাহলে উনি একজন বাদশাহ। তার কর্মচারী যে আছে, কর্মচারী কাজী আয়াস, এই আয়াজের ছেলের নাম হলো কি? মোহাম্মদ। আয়াজের ছেলের নাম সুলতান মাহমুদ গজনবী। তিনি গজনীর একজন বাদশাহ ছিলেন। গজনীর বাদশাহ তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি মদিনার যত মানুষ আছে আপনারা জানেন, যারা মদিনায় গেলেন, আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি মদিনার প্রত্যেকটা মানুষ ইফতারের যখন সময় হয় প্রত্যেকের হাতে হাতে ইফতার পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যখন মদিনায় যাবেন সেখানে যারা মদিনাবাসী আছে এরাও বেশি মেহমানদারি করে। কথা বলেন ঠিক কিনা? আরবের মানুষের চেয়েও আপনার মদিনার মানুষের মাথা একটু ঠান্ডা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী মদিনায় গেলেন। মদিনায় যাবার পরে তিনি মেহমানদারি করা আরম্ভ করেছেন। আর সেখানে গজনীর একজন বাসিন্দা সুলতান মাহমুদ গজনবীকে দেখার সাথে সাথে চিনতে পারলেন, আর বলছেন আপনি না গজনীর বাদশাহ? বলে হ্যাঁ। সুলতান মাহমুদ গজনবী, আপনি হলেন সেই গজনীর বাদশাহ, এখানে এসে ফকির হয়ে গেলেন, মদিনার মানুষদেরকে নাস্তা করাচ্ছেন, মদিনার মধ্যে আপনি ঝাড়ু দিচ্ছেন, আর আপনি ওখানে আপনার পেছনে হাজার হাজার সৈন্যরা থাকে, এখানে আপনি ভিক্ষুক হয়ে গেলেন। সুলতান মাহমুদ
গজনবী একটা কথা বলছেন, এ আল্লাহর বান্দা শোনো, বলে যদিও বা আমি গজনীর বাদশা হই, এই বাদশাহী যিনি আমাকে দিয়েছেন তিনি হলেন আমার দয়াল নবী মুস্তাফা। জোরে বলেন সুবহান। বলে কে তাকে তাজিম করার জন্য, সম্মানের জন্য আমি এই মদিনার মানুষগুলোকে পানি খাওয়াচ্ছি, মদিনার অলিতে গলিতে আমি ঝাড়ু দিচ্ছি, এটা হলো আমার পাওনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনার সুলতান মাহমুদ গজনবী, ওনার একজন উজির ছিল আপনার কাজী আয়াস, ওনার ছেলের নাম ছিল মোহাম্মদ। তিনি সদা সর্বদাই মোহাম্মদ বলে ডাক দিতেন। একদিন হঠাৎ করে তিনি আপনার আয়াজের ছেলে বলে রাগান্বিত হইয়া যখন এই কথাটা বললেন, সাথে সাথে আয়া শুনতে পেলেন আর বলছেন, এ সুলতান মাহমুদ গজনবী, গজনীর বাদশাহ, আপনি সর্বদাই আমার সন্তানের নাম ধরে ডাকেন, আজকে আমার সন্তানের নাম না ধরে আপনি আমার নাম ধরে ডাকছেন, তার ঘটনা কি? সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী বলে, হে আমার উজির কাজী আয়াস শোনো, আমি এই জন্য তোমার সন্তানের নাম নিই নাই, আমি সুলতান মাহমুদ গজনবী এখনো উজু করি নাই। জোরে বলেন সুবহান। এখনো কি করি নাই? উজু করি নাই। বলে আমি উজু করি নাই এখনো, এজন্য। আর যেই নামটা রাখছেন মোহাম্মদ, বলে এটা আমার নবীর নামে না, তো এই নবীর নামের নামটা আমি বিনা উজুতে ধরবো কিভাবে? একজন বাদশা হয়ে উজিরের ছেলের নাম মোহাম্মদ ধরে নাই, কারণ নামটা রাসূলের নামের সাথে, এই জন্য সম্মান করে তাজিম করে সুলতান মাহমুদ বাদশা হয়েও আপনার কাজীর ছেলে আয়াজের সন্তান মোহাম্মদের নাম ধরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আমার নবীকে নাম তো দূরের কথা, আরো বলে রাখা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা বলতো কাফেরেরা। এগুলা কে বলতো? এগুলা কাফেরেরা বলতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিরা যখন বলতেন রায়না, তখন আমার নবী, আমার আল্লাহ নিষেধ করে দিলেন, খবরদার তোমরা রায়না বলবা না। এ আমার বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। খবরদার ও আমার ঈমানদারেরা, তোমরা রায়না বলবা না, তোমরা উনজুরনা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সম্মান করার জন্য বলেছেন কে? আরো জোরে বান্না বলেছেন কে? এই জন্য নবীকে সম্মান করা দরকার আছে না নাই? নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? নবীকে সালাতুস সালাম দেওয়ার দরকার আছে না নাই? সেজন্য আমরাও চাই আমাদের প্রত্যেকটা যুব সমাজ আমার নবীকে সম্মান করুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা জোরে বলেন আমিন। শুধু নবীর সাথে নয়, নবীজির জুতা মুবারকের সাথেও কেউ বেয়াদবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি এসে বলছে, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শরহে ফিকহে আকবরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বাদশাহ হারুন রশিদ ওনার দরবারে সর্বদা লাউ ফাঁকাইতেন। কি ফাঁকাইতেন? সাদের লাউ বা নাইলা মুড়ে। দেখছেন? শুধু বলছি যেখানে এরা বৈরাগী বলা শুরু করছে, মানে এগুলা এই কি বলবো, হাট ডিমা ডিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট টিমা টিম টিম। আমরা আর কি শুরুতেই আমাদের মিথ্যা, শুরুতেই আমাদের কি শিক্ষাটাই কি হাট টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট টিমা টিম টিম। সিং যেগুলোতে আছে ওগুলা কোনোদিন ডিম দেয়? আরো জোরে বলেন না ডিম দেয়? গরুকে ডিম দেয়, মহিষকে ডিম দেয়, ছাগলে কি ডিম দেয়? তো যেগুলার শিং আছে এগুলা কোনোদিন ডিম, আরো যারা বলে ডিম দেয় না। তো আমাদের শুরুটা শিখাচ্ছে মিথ্যা। শুরুটা কি মিথ্যা। আল্লাহ আমাদের সকলকে শুরুতে সত্যটা শিকার তৌফিক দান করুক। আরেকটা জোরে বলো না আমিন। এজন্য শুরুটা আলিফ বাদা দিয়ে শুরু করবা, শুরুটা বিসমিল্লাহ দিয়ে শুরু করবা, সেখানে বরকত আছে না নাই? আরে জয়বনা বরকত আছে না নাই? যিনি বরকত দান করবেন তিনি কে? ক্ষমতা আছে না নাই? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে চলে জল
হাত পাতাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাদশাহ হারুনের দরবারে কি পাকাইতেন? লাউ। কি পাকাচ্ছেন? একদিন লাউ পাকাচ্ছেন। একেবারে সংক্ষেপ, আর সময় আর নষ্ট করব না। লাউ পাকাচ্ছেন বাদশাহ হারুনের দরবারে। এমন সময় হঠাৎ করে একজন বলে বাদশাহ হারুনের দরবারে একজন বলছেন, যিনি এই ঘটনাটা যিনি হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন। বাদশাহ হারুনের সময়ে যখনই লাউ পাকাচ্ছেন, এমন সময় হঠাৎ করে একজন বলে, আমার দয়াল নবীজির কাছে লাউ হলেন সবচেয়ে বেশি পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে লাউ কি পছন্দ? এটা পছন্দ, এটা বলতে দেরি, সাথে সাথে একজনে বলে আমার কাছে লাউ পছন্দ না, আমার কাছে লাউ পছন্দ না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটার বিপরীত হয়ে গেল না দ্বিতীয়টা? আরো জবন হয়ে গেল না? কেউ যদি বলে আমি দেখলাম যে ওই আপনার উত্তর ফারের ছেলের চরিত্র অনেক ভালো, এখন ফট করে যদি এক বনে বলে ভালো কিভাবে, আমি দেখলাম তো ছেলেটা এরকম, তার মানে ভালো বলছে যে ভালোর বিপরীত খারাপ হয়ে গেল। উনি বলছে আমার নবীর কাছে লাউ পছন্দ। হঠাৎ করে একজনে বলে নবীর কাছে লাউ পছন্দ। এটা যখন শুনছে সে বলছে আমার কাছে লাউ পছন্দ না। জোরে বলে না নাউজুবিল্লাহ। ধরেন আপনার কাছে লাউ পছন্দ না, এটা আপনি ওই সময়ে না বলে অন্য সময় আপনি খাওয়ার সময়ে বলতে পারতেন, বলে লাউ আমার মজা লাগে না, ভালো লাগে না। যেমন আমার কাছে মহিষের মাংস আমি খাই না মানে তার মানে হারাম এরকম না। আমার কাছে ভালো লাগে না ছাগলের মাংস, আমি খাই না। তো আমি কেন খাই না? আমি যখন খেয়েছিলাম একবার, যখন বসলাম ছাগলের মাংসের ভেতরে আমি চুল পাইলাম, তখন আমার ভেতরে জানি আর চাচ্ছে না যে ছাগলের মাংস আমি খাই। তো তার মানে এটা নয় যে আমি ছাগলের মাংস এটা আমার আল্লাহ আমার উপর হারাম করে দিয়েছেন, এরকম না। এটা আমার ভালো লাগে না, পছন্দ না তা নয়, আমার ভালো লাগে না। এজন্য উনি বলে লাউ তো আমার পছন্দ, উনি বলছে লাউ আমার কি লাগে না, ভালো লাগে না। এই কথাটা যখন উনি বলছেন, সাথে সাথে একজন ব্যক্তি দৌড় মেরে আবু ইউসুফের কাছে গেলেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, এই দুইজন হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড় মেরে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে ঘটনাগুলি বললেন। আর ইমাম আবু ইউসুফ দুইটা রাঙ্গা তরবারি হাতে নিয়া, হাতের মধ্যে তরবারি নিয়ে তিনি বের হয়ে গেলেন। যার জবান দিয়ে বের হয়েছে নবীজির কাছে লাউ পছন্দ, আর যেই বলেছে লাউ পছন্দ না, আজকে ফয়সালা হলো একটাই, তার শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া, তাকে সাথে সাথে কতল করে দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে তরবারি নিয়ে বের হয়ে গেলেন। তার সামনাসামনি পড়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, এ আল্লাহর বান্দা, তুমি যেই কথাটা বলছো এটার ব্যাখ্যা দিয়ে দাও। সাথে সাথে ওই ব্যক্তি বলেন, হুজুর, ওগো ইমাম আবু ইউসুফ, আমি সেটা ভুল করেছি, আমি জীবন এইরকম আর বলবো না, আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি এবং আমি আমার আল্লাহর দরবারে তওবা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ দরবারে তওবার কথা, ইস্তেগফারের কথা, ক্ষমার কথা যখন বললেন, ইমাম আবু ইউসুফ তাকে ক্ষমা করে দিলেন। তার মানে বোঝা যায় নবীর যেটা পছন্দ এটা উম্মতেরও পছন্দ হতে হবে, নবী যেটা ভালো উম্মতেরও সেটা ভালো হতে হবে, নবী যেটা বলেছেন উম্মতকে সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করেছেন এটা উম্মতকে মানতে হবে। এক কথায় নবীজির আচার আচরণ, নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, চুল মুবারক থেকে নবীজির পা মুবারক পর্যন্ত কোনো কিছুর শানে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলুন না আমিন। তো
তো সেই নবীর দেশে যাওয়া দরকার আছে না নাই? আছে আরো জনগণ আছে না নাই? এটা বলে শেষ মদিনাওয়ালার দেশ আসে কি যখন যায়, হলি জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, হলি জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, সবাই মদিনাওয়ালা হলি জাগানো। এই পাশের গুলা সিটেঙ্গে নি, আর এই পাশের গুলো অর্ধেক সিটেঙ্গে, আর অর্ধেক নোয়াখালীর মনে হয়। একটু মহব্বতের আওয়াজে বলার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? যেন মহব্বতের আওয়াজে সেই মদিনাওয়ালার দেশ যেতে মন চায় না? কার কার চায় না হাত তোলেন। হ্যাঁ বলে অসুবিধা নেই, বলে হুজুর এটা মহব্বতের টালায় তুলি বেলছি আর কি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মদিনা যেতে চাই তো। বলে মদিনা যাওয়ার জন্য যদি, আসলে মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না তো? মদিনা যাওয়ার জন্য কি লাগে না? আরে টাকা লাগে না, কি লাগে? বলে মদিনাওয়ালা যদি কবুল করে, রাস্তার ফকির হলেও মদিনা যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক মসজিদের সভাপতি দেখেছি, কোটি কোটি টাকা আছে, কিন্তু তার কপালে হাজার কোটিপতি আছে, জীবনে কোনোদিন মক্কা মদিনায় যায় এরকমও হাজার হাজার মানুষ আছে না নাই? টাকা আছে কিন্তু তার নসিব নাই। আরেকজনের টাকা নাই কিন্তু তার নসিব আছে। টাকা নাই, সে মদিনার সূর্য গম্বুজ দেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এখন যদি যেতেও না পারি, অন্তত স্বপ্ন যুগে হলেও দুনিয়ার কপালের চোখে আমার নবীকে একবার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই মদিনাওয়ালার দেশের দরকার আছে না নাই? তাই সিটাঙ্গের আওয়াজ দিয়ে বলি, মদিনাওয়ালার দেশ হায় হায় হলি জাগানো মদিনাত রাখি, আরে হলি জাগানো মদিনা। আপনি ছেলে নতুন বিবাহ করার পরে প্রথম সন্তান আসছে, যে সন্তানকে আপনি ভালোবাসবেন ওই সন্তান কি থার্মোমিটার দিয়ে মাপতে পারবেন? ওই ভালোবাসা কি আর মাপা যায়? জ্বর উঠলে মাপা যায় কত ডিগ্রি, শরীরের তাপমাত্রা বেড়ে গেলে মাপা যায় কত ডিগ্রি, কিন্তু মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি এটা কি থার্মোমিটার দিয়ে মাপা যায়? আরো জোরে বলে না মাপা যায়? তো ইমানদারের ভালোবাসা, নবীকে ভালোবাসবে দুনিয়ার কোন থার্মোমিটার দ্বারা সেই ভালোবাসা মাপা? আরো জোরে বলে না মাপা? सजदा करो या के दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रहे हैं। सुभान अल्लाह। इसी बेखुदी में कहीं को न जाओ, तड़प कमली वाले की तड़प रहा है। सुभान अल्लाह। তো সেই মদিনাওয়ালার দেশে যাওয়া দরকার আছে না নাই? যেন মহব্বতের আওয়াজে মদিনাওয়ালার দেশ হলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই, সবাই হলি জাগানো মদিনা। আরে হইতে না পারে তারা যারা আসিলি মদিনা, হইতে না পারে তারা যারা আসিলি মদিনা। মদিনা সায়ে আইলো নাকি সায়ে আইলো জান্নাত, মদিনা সায়ে আইলো নাকি সায়ে আইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবারে কিছুই নাই, খুদার দুনিয়া তার সাইবারে কিছুই নাই, হলি জাগানো মদিনা। मोहब्बत होली जगानो मदीना राखियाई तो साय।